প্রধানমন্ত্রী সভার পরই আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ড বাঁচানোর ইস্যুতে ময়দানে নামল তৃণমূল। প্যারেড গ্রাউন্ড বাঁচাতে এবার বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন পরিবেশ আদালতের দ্বারস্থ হতে চলেছে বলে জানালেন আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল। অপরদিকে তৃণমূল কংগ্রেস নোংরা রাজনীতি করছে বলে পাল্টা অভিযোগ তুলেছে বিজেপি। বিগত 29 মে প্রধানমন্ত্রী আলিপুরদুয়ারে এসে প্যারেড গ্রাউন্ড ময়দানে জনসভা করেন। এরপর কেটে গেছে এক সপ্তাহের বেশি সময়, কিন্তু মাঠের পরিস্থিতি এখনো বেহাল। লাগাতার বৃষ্টির পর মাঠে বিভিন্ন জায়গায় জমে রয়েছে জল, এখনো পড়ে রয়েছে পেপার ব্লকের কংক্রিটের বিভিন্ন নির্মাণ সামগ্রী। মাঠের সবুজায়ন ধ্বংসের অভিযোগ তুলে রাজনৈতিক দল সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন আন্দোলনে নেমেছে। এই প্রসঙ্গে আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল বললেন, প্যারেড গ্রাউন্ড শহরবাসীর আবেগ, এই ময়দানকে আগের অবস্থায় ফিরিয়ে দিতে হবে। আগামী দিনেও যেন এই প্যারেড গ্রাউন্ড চিরসবুজ থাকে, আগামী দিনে যাতে মাঠের কোনো ক্ষতি না হয় সেই সব বিবেচনা করে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন এবং সাধারণ মানুষ এবার পরিবেশ আদালতের দ্বারস্থ হতে পারেন। আলিপুরদুয়ারের সমস্ত প্রায় স্বেচ্ছাসেবী সংগঠন এবং পার্শ্ববর্তী কোচবিহার, জলপাইগুড়িরও বেশ কয়েকটি পরিবেশ ভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা তারা একত্রিত হয়েছিলেন এবং তাদের সবাইকে নিয়ে একটা গতকাল বিস্তারিত আলোচনা হয়। সবাই যেটা বলতে চেয়েছেন যে আলিপুরদুয়ার শহরের এই প্যারেড গ্রাউন্ড হচ্ছে আমাদের আবেগ, এই প্যারেড গ্রাউন্ডকে আগের অবস্থায় ফিরিয়ে দিতে হবে এবং আগামী দিনেও যেন এই প্যারেড গ্রাউন্ড চিরসবুজ থাকে। প্যারেড গ্রাউন্ডকে সবুজ রাখতে এবং প্যারেড গ্রাউন্ডে আগামী দিনে যাতে এই মাঠের কোনো ক্ষতি না হয় সেই সব দিক বিবেচনা করে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা, সাধারণ মানুষ যারা উপস্থিত ছিলেন, বিভিন্ন স্তরের যারা প্রতিনিধি গতকাল উপস্থিত ছিলেন, তাদের প্রত্যেকের বক্তব্য যে প্রয়োজনে আমাদেরকে পরিবেশ আদালতের শরণাপন্ন হওয়া দরকার। ফলে গতকালের এই বৈঠকের পর একটা সিদ্ধান্ত হয়েছে যে আগামী দিনে আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডের সবুজকে বজায় রাখতে এবং প্যারেড গ্রাউন্ডে কোনো কংক্রিটের নির্মাণ যাতে আগামী দিনে না থাকে বা না করা যায় সেজন্য আলিপুরদুয়ারের সাধারণ মানুষ পরিবেশ আদালত বা গ্রিন ট্রাইব্যুনালের দ্বারস্থ হতে চলেছে। বলছিলাম, মানে বর্তমান যে পরিস্থিতি গতকাল দেখলেন, মানে এখনো তো এই অবস্থায় আছে, মানে কতটা খারাপ লাগছে? দেখুন, এটা নিয়ে সবাই সবার বক্তব্য রেখেছেন, সবাই খুব পরিষ্কারভাবে বলেছেন যে এখানে কোনো রাজনৈতিক বা যা অনুষ্ঠানই হোক না কেন, সাংস্কৃতিক, বাণিজ্যিক, সব শেষে মাঠকে আগের অবস্থায় ফিরিয়ে দিতে হবে। বর্তমান মাঠের পরিস্থিতি নিয়ে নতুন করে বলবার কিছু নেই। আপনাদের মিডিয়ার মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সারা রাজ্যে, বিশ্বে, ভারতবর্ষে এটা পৌঁছে গেছে। আলিপুরদুয়ারের সঙ্গে যুক্ত মানুষ সবাই এটা নিয়ে চিন্তা প্রকাশ করছেন, কারণ আমরা বারবার বলছি যে রাজ্যে কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের পর এত বড় সবুজ মাঠ আর অন্য কোথাও নেই। এটা একটা আমাদের কাছে গর্ব, আমাদের কাছে একটা আবেগ। আগামী দিনে যাতে মাঠ এইভাবে নষ্ট না হয় তার জন্য আলিপুরদুয়ারের সাধারণ বাসিন্দাদের একটাই বক্তব্য, তারা এখন থেকে প্রয়োজনে আইন বা আদালতের দ্বারস্থ হতে চাইছেন। ফলে স্বাভাবিকভাবে আমাকে জনপ্রতিনিধি হিসেবে আলিপুরদুয়ারের সাধারণ মানুষ যা চাইছেন সেটাকে মর্যাদা দেওয়া উচিত বলে মনে করি এবং সেই হিসেবে বলা যায় যে আলিপুরদুয়ারের সাধারণ মানুষ আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডকে সবুজ রক্ষা করবার জন্য পরিবেশ আদালতে মামলা করতে চলেছে। প্রধানমন্ত্রীর দপ্তরে কি আপনি চিঠি করবেন? নিশ্চিতভাবে সেগুলো পরপর আসবে এবং সেক্ষেত্রে সব ক্ষেত্রেই, সব জায়গায়, প্রশাসনের বিভিন্ন মহলে, বিভিন্ন জায়গায় আমাদের সেটা সাধারণ মানুষের স্বার্থে, পরিবেশ বাঁচানোর স্বার্থে, প্যারেড গ্রাউন্ডের স্বার্থে সেই চিঠিগুলো আমরা নিশ্চিতভাবে আমরা দেব। জনগণের উপস্থিতি হয়েছিল, সাধারণ মানুষের উপস্থিতি হয়েছিল, তার জন্য পুরো আলিপুরদুয়ারবাসীকে আপনাদের মাধ্যমে আমি তাদেরকে ধন্যবাদ জানাই। কিন্তু সেদিন এত মানুষের উপস্থিতি দেখে তৃণমূল নেতাদের মাথা ঘুরে গেছে, পায়ের তলার যতটুকু মাটি ছিল সেটুকু মাটি সরে গেছে। আর সেই কারণে তৃণমূল নেতারা বর্তমানে এই প্যারেড গ্রাউন্ডকে নিয়ে নোংরা রাজনীতিতে তারা মাঠে নেমেছে, শুধুমাত্র নিজেদের অস্তিত্বকে জাহির করার জন্য, নিজেদের অস্তিত্বকে মানুষের সামনে দেখানোর স্বার্থে তারা এই নোংরা রাজনীতিতে তারা নেমেছে। যদিও এটা নিয়ে সাধারণ মানুষ তারা চিন্তিত নয়,